না। দেখেন মানুষ কেউ আরবিতে কথা বলে, তো কেউ ইংরেজিতে কথা বলে, কেউ ইংরেজিতে কথা বলে, কেউ বাংলাতে কথা বলে, কেউ বাংলাতে কথা বলে, কেউ উর্দুতে কথা বলে, কেউ উর্দুতে কথা বলে, কেউ ইউনানি ভাষায় কথা বলে, কেউ ইউনানি ভাষায় কথা বলে, কেউ হিব্রু ভাষায় কথা বলে। এইভাবে বর্তমান পৃথিবীতে মানুষ 6,500 ভাষায় কথা বলে। সুবহানাল্লাহ। মিল্লাতে ফায়দা গোরাবা কে দম সে মসজিদে আজকাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা, মসজিদে আজকাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা, উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা, উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা। আমায় যারা স্মরণ করে তারাও সেই গরিবেরা, আমায় যারা স্মরণ করে তারাও সেই গরিবেরা। তোদের যাহা সম্মান আছে তাও রেখেছে গরিবেরা, তোদের যাহা সম্মান আছে তাও রেখেছে গরিবেরা। ধনের নেশায় বিবর হয়ে ধনী আমায় গেছে ভুলে, ধনের নেশায় বিবর হয়ে ধনী আমায় গেছে ভুলে। ইসলাম আজও জিন্দায় আছে দরিদ্রে গো দোয়া বলে, ইসলাম আজও জিন্দায় আছে দরিদ্রে গো দোয়া বলে। ঠিক কিনা বলে? এটাই হলো বাস্তবতা ভাই। আজকে দুনিয়াতে যদি নামাজ বলা ব্যক্তি না থাকতো, আজকে দুনিয়াতে যদি জিকির বলা ব্যক্তি না থাকতো, আজকে দুনিয়াতে যদি সদকা করা ব্যক্তি না থাকতো, তাহলে এই দুনিয়াটাই ধ্বংস হয়ে যেত। আজকে আমার আপনার মতো দরিদ্র মানুষ, আজকে আমার আপনার মতো দরিদ্র মানুষের জিকিরের কারণে, আমার আপনার নামাজের কারণে, আমার আপনার রোজার কারণে, আমার আপনার সদকার কারণে, আমার আপনার তাহাজ্জুদের নামাজের কান্নার ফোটার কারণে আল্লাহ দুনিয়াকে ঠিক রাখছে। যাই হোক কথা একটু লম্বা হয়ে গেছে। যেটা আপনাদেরকে বুঝাইতেছিলাম, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া আমাদেরকে দ্বিতীয় নম্বর নেয়ামত হচ্ছে রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান বানাইছেন। রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমানের দৌলত দান করেছেন, এবং রব্বুল আলামিন তার কোরআনের ভিতরে ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান আনবা, তোমরা যারা ভালো কাজ করবা, আমি তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস বানায়া রাখছি। তার বিপরীতে কি আছে? যদি ঈমান না আনে, যদি ইমানদার না হয়, যদি কুফরি করে, রব্বুল আলামিনের সাথে যদি কুফরি করে, তাহলে ক্ষতি কি? রব্বুল আলামিন সেটাও বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। যার কলিজায় ঈমান থাকবে না, যার অন্তরের ভিতরে ঈমানের নূর থাকবে না, তার জন্য জাহান্নাম। আরো কায়দা রব্বুল আলামিন আরো কঠিন ভাষায় বলতেছেন, উলাইকা কাল আনআম বাল হুম মাদাল। আরে দুনিয়ার মানুষ শুনো, যার কলের ভিতরে ঈমান নাই, যার দেহের ভিতরে ঈমানের নূর নাই, সে কোনো হাইওয়ানের চেয়ে নিকৃষ্ট, সে একটা হাইওয়ানের চেয়ে নিকৃষ্ট। তাহলে দেখেন আজকে মুসলিম হওয়ার কারণে রব্বুল আলামিন হাইওয়ান থেকে আমাদেরকে নিষ্পত্তি দান করে একটা ঈমানের নূর দিয়ে জান্নাতের মেহমান বানাইছে। সুবহানাল্লাহ। আসেন রব্বুল আলামিনের পক্ষ থেকে আরেকটা নেয়ামত কি? এই পৃথিবীতে রব্বুল আলামিন 7,000 ভাষা বানাইছেন। কত হাজার? 7,000 ভাষায় এই পৃথিবীর মানুষ কথা বলে। এর ভিতরে বর্তমান পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা 6,500। কত ভাই? বর্তমান পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা হচ্ছে 6,500। দেখেন, একটু ভাবলে, একটু গবেষণা করলে দেখবেন যে রব্বুল আলামিন 84 লক্ষ প্রজাতির প্রাণী সৃষ্টি করছেন, 7-7টা আসমান বানাইছেন, 7-7টা জমিন বানাইছেন। কাউকে কথা বলার যোগ্যতা দেন নাই, শুধুমাত্র মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন বড় আশ্চর্যের বিষয়, এত বড় দেহের অধিকারী হাতি কথা বলতে পারে না, শুকর কথা বলতে পারে না, কুকুর কথা বলতে পারে না, গরু কথা বলতে পারে না, এরপরে গরু কথা বলতে পারে না, এত বিশাল দেহের অধিকারী হাতি কথা বলতে পারে না। শুধুমাত্র রব্বুল আলামিন কথা বলার ক্ষমতা শুধুমাত্র মানুষকে দিয়েছে। শুধুমাত্র কি এতটুকুই ক্ষান্ত? না না ভাই, এতটুকুই ক্ষান্ত না। দেখেন মানুষ কেউ আরবিতে কথা বলে, তো কেউ ইংরেজিতে কথা বলে, কেউ ইংরেজিতে কথা বলে, কেউ বাংলাতে কথা বলে, কেউ বাংলাতে কথা বলে, কেউ উর্দুতে কথা বলে, কেউ উর্দুতে কথা বলে, কেউ ইউনানি ভাষায় কথা বলে, কেউ ইউনানি ভাষায় কথা বলে, কেউ হিব্রু ভাষায় কথা বলে। এইভাবে বর্তমান পৃথিবীতে মানুষ 6,500 ভাষায় কথা বলে। সুবহানাল্লাহ। বড় আশ্চর্যের বিষয় ভাই। দেখেন, আর একটা গরু এক ডাকে, সব সময় সে ডাকে। হাতি সবসময় একটা সাউন্ড করে, কুকুর সবসময় একরকম ডাকে, এভাবে শুকর সবসময় একরকম ডাকে। 84 লক্ষ প্রজাতির প্রাণী সবসময় তাদের নির্দিষ্ট ভাষায় ডাকে। ব্যথা লাগলে ভিন্ন ভাষায় ডাকার ক্ষমতা নাই। কিন্তু দেখেন বড় আশ্চর্যের বিষয়, আমি আপনি মাত্র 3.5 হাত বডির মালিক, আমার আপনার ভাষা কতটা? এর ভিতরে কত মানুষ দেখবেন, মানুষ একটা কিন্তু একাধিক ভাষায় কথা বলতে পারে। সে আরবিতে কথা বলতে পারে, বাংলাতে কথা বলতে পারে, উর্দুতে কথা বলতে পারে। সুবহানাল্লাহ। এই হলো রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া মানুষদেরকে অসংখ্য অগণিত নেয়ামত। এত নেয়ামত পাওয়ার পরে দেখেন যখন মুয়াজ্জিন ডাকে আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীর সবকিছু থেকে আল্লাহ বড়, তোমার
মা বাবা থেকে আল্লাহ বড়, তোমার নেত্রী থেকে আল্লাহ বড়, তোমার নেতা থেকে আল্লাহ বড়। হাইয়া আলাস সালাহ, মসজিদে আসো। তখন আমি আপনি বলি না না, আমার তো কাজ আছে, আমার তো ব্যস্ততা আছে, আমি তো ব্যস্ত মানুষ, আমি তো এমপি, আমি তো মন্ত্রী, আমি তো চেয়ারম্যান, আমি তো মেম্বার, আমার তো কাজ আছে, মসজিদে আসার সময় নাই। অথচ দেখেন আজকে যাদের অর্থ সম্পদ কম, আজকে যারা অর্থের দিক থেকে কষ্টে আছে, তারা কিন্তু ঠিকঠাক মতে মসজিদে আসে আল্লাহর ডাকে, কারণ তার মনটা দুর্বল, তার মনটা ভাঙা। কিন্তু যারা আমরা সুখে আছি তারাই বেশি নামাজ মিস করি। বলবেন এটা কিভাবে? বলেন, এটাও কবি ইকবাল মরহুম রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যাকে হতে হে মসাজিদ মে সফারা তো গরিব, যাকে होते हैं मसाजिद में सफारा तो गरीब, जहमत रोजा जो गवारा तो गरीब, जहमत रोजा जो गवारा तो गरीब, नाम लेता है अगर कोई हमारा तो गरीब, नाम लेता है अगर कोई हमारा तो गरीब, करता रहता है अगर कोई तुम्हारा तो गरीब, करता रहता है अगर कोई तुम्हारा तो गरीब, उमरा रिश्ते दौलत पे गाफिल हमसे, उमरा रिश्ते दौलत पे गाफिल हमसे, जिंदा है मिल्लत फ़ैदा गुरबा के दम से, जिंदा है मिल्लत फ़ैदा गुरबा के दम से, मस्जिदे अज़कतर बेंदे नमाज पढ़े गरीबेरा, मस्जिदे अज़कतर बेंदे নামাজ পড়ে গরিবেরা, উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা, উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা, আমায় যারা স্মরণ করে তারাও সেই গরিবেরা, আমায় যারা স্মরণ করে তারাও সেই গরিবেরা, তোদের যাহা সম্মান আছে তাও রেখেছে গরিবেরা, তোদের যাহা সম্মান আছে তাও রেখেছে গরিবেরা, ধনের নেশায় বিবর হয়ে ধনী আমায় গেছে ভুলে, ধনের নেশায় বিবর হয়ে ধনী আমায় গেছে ভুলে, ইসলাম আজও জিন্দায় আছে দরিদ্রে গো দোয়া বলে, ইসলাম আজও জিন্দায় আছে দরিদ্রে গো দোয়া বলে। ঠিক কিনা বলে? এটাই হলো বাস্তবতা ভাই। আজকে দুনিয়াতে যদি নামাজ বলা ব্যক্তি না থাকতো, আজকে দুনিয়াতে যদি জিকির বলা ব্যক্তি না থাকতো, আজকে দুনিয়াতে যদি সদকা করা ব্যক্তি না থাকতো, তাহলে এই দুনিয়াটাই ধ্বংস হয়ে যেত। আজকে আমার আপনার মতো দরিদ্র মানুষ, আজকে আমার আপনার মতো দরিদ্র মানুষের জিকিরের কারণে, আমার আপনার নামাজের কারণে, আমার আপনার রোজার কারণে, আমার আপনার সদকার কারণে, আমার আপনার তাহাজ্জুদের নামাজের কান্নার ফোটার কারণে আল্লাহ দুনিয়াকে ঠিক রাখছে।